সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে। বলে না যার টাকা আছে সে টাকা উড়ায়, তার অনেক টাকা এই জন্য উড়ায়, আর যার সময় আছে সে সময় উড়ায়। তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের সময়, আর তোমরা সেটাকে উড়াও, টাকার মতো উড়াও, তাহলে কখনো বড় হতে পারবে না। এই জন্য ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন ডিবেটিং ক্লাবের সাথে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং স্কিল ইজ দ্য ফাইনেস্ট মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল। স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষকে ইমপ্রেস করার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। আমরা দেখবা যে হচ্ছে মানুষকে দেখবা, একটা মানুষ তোমাকে নিয়ে, তুমি যখন একটা মানুষের সাথে প্রথম পরিচয় হবা, চারটা জিনিস মনে রাখবা। আমরা কি করি মানুষের সাথে প্রথম পরিচয় হলে? প্রথম হেঁচি করেন, ভাইয়া আমি মামুন, ভাইয়া। তুমি যখন এভাবে হে হে করো, দেখে বুঝে যায় তোমার ওয়েট কতটুকু আছে। তুমি যদি বলো ভাইয়া আমি টাকা বিষয় শুরু করো, তুমি যদি ভাইয়া আমি মামুন, ভালো আছে ভাইয়া, তখন যার সাথে কথা বলে সে বুঝে যাবে তোমার ওয়েট কত। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা স্বভাব আছে, আমরা দ্বিতীয় মানুষকে সবসময় বদনাম করার চেষ্টা করি, যে ভাইয়া ছবিতে তো আপনাকে অনেক সুন্দর লাগে, বাস্তবে তো আপনি এত সুন্দর না। তাহলে এই ভাইকে তোমার সাথে কথা বলবে? বলবে? হ্যাঁ ভাইয়া আপনাদের ছবিতে অনেক, আপনার আজকে ছবিটা ভালো লাগছে না, আজকে কালো কালো লাগছে আপনাকে, বলি কিনা আমরা? বলো। অথচ তোমাকে প্রথম কথা বলতে হবে ভাইয়া ছবি থেকে বাস্তবে আমি অনেক সুন্দর। এটা যখন বলবে ভাইয়া, তখন একটু একটু বুঝো নাই? একটু কি? হ্যাঁ শোনো, পৃথিবীতে প্রশংসা পছন্দ করে না এমন কোন মানুষ আছে? আল্লাহ প্রশংসা পছন্দ করে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেক নামাজের শুরুতে আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, তুমি সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এটা তৈরি করেছেন, ওটা তৈরি করেছেন, যিনি আমাদের তৈরি করেছেন। প্রত্যেক নামাজের শুরুতে যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে নামাজে হবে না তোমার। তার মানে কি? আল্লাহ জানে আমাদেরকে সৃষ্টি করেছে, তারপরে প্রত্যেক নামাজের শুরুতে আল্লাহ আমাদের প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। আমাদের আপা যিনি চলে গেলেন, আমার মনে আছে 2015 সালে চিনমতি সম্মেলন কাতে অটিজম দিবস, পুতুল, ওনার মেয়ে পুতুলের অটিজম দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে 100টা যুব সংগঠনকে ইনভাইট করেছে। তা আমি একটা সংগঠন পরিচালনা করতাম, আমাকেও ইনভাইট করেছিল। ইনভাইট করার পরে যেহেতু আমি তখন দুইজনকে কথা বলার সুযোগ দিলেন, যারা কথা বলতে পারে, তার মধ্যে আমাকে কথা বলার সুযোগ দিলেন। তা আমি স্টেজে তখন দাঁড়াইলাম কথা বলার জন্য, তখন আপা এসে উপস্থিত। আপা আসার পরে কেউ কি আমার দিকে তাকানোর সুযোগ আছে? সবাই আপা আপা, মানে স্লোগান উপর স্লোগান, স্লোগান উপর স্লোগান। আমি আর কি করবো, আপা আরে কিভাবে? তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা হাওয়া তো মারতে না, আমার কথা তো সে শুনবে না। ছোটবেলা আমি একটা কবিতা পড়েছিলাম, চাঁদ নয়, সূর্য নয়, নয়